ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মুনাব্বার মুতাবাররাক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং অনেক উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট আদরের বাবাজিরা, পর্দার অন্তরালে শ্রবণতা আমার মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে এই মুহূর্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার এবং বাসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের স্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু গলার সুরটা ছেড়ে সিংহের মতো গর্জন করে সুপুরুষের মতো বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি থেকে অনেক 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 বেশি দরুদ সালাম প্রেরণ করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, কুল কায়নাতের নবী ও রাসূল, নবীউল আম্বিয়া, নবীউল মুরতাদা, নবীউস সাকালাইন, নবীউল কিবলাতাইন, নবীউল হারামাইন, সাকি কাউসার, শাফি মাহশার, নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি আমরা বিনা দরখাস্তে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন। শ্রেষ্ঠ উম্মতের ভিতর যত উম্মত আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আগমন করেছে, তার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের জায়গায় সমাসীন করেছেন এবং 104 খানা আসমানী গ্রন্থের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। সেজন্য খুশি না বেজার? আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? জবান খুলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আজকে 3 দিন ধারাবাহিক আলোচনা করছি। প্রথম দিন আমি আলোচনা করি রাসূলের শানের উপর। গতকালকে সূরা লোকমানের উপর আলোচনা করেছি, ওলিদের শানের উপর। আজকে আমরা যেহেতু মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, আমরা আজকে মসজিদ সম্পর্কে কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আমাদের সকলকে উপর যেন আমল করার তৌফিক যেন দান করে পড়ি, আমিন। আমি কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের 96তম আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা কামনা করছি, আল্লাহ যেন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের উপর নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিস তাদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার তৌফিক যেন দান করে আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাকে কোরআনের আলোচনা বুঝতে হলে আপনাকে গভীর মনোযোগ দিতে হবে, কথা বলতে হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীজি বলেছিলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল, সুবহানাল্লাহ। যে কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল। কোরআনের যে সত্য কথা আকাশের নিচে জমিনের উপর আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা থেকে আর কার কথা সত্য হতে পারে? চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? পৃথিবীতে আল্লাহর কথা চেয়ে আর দ্বিতীয় কার কথাই সত্য নয়, ঠিক কিনা বলুন? আল্লাহর কথাই রাসূল বলেছেন, ঠিক কিনা বলুন? নবীজি বলেছেন, কোরআন দিয়ে যে কথা বলে সত্য কথা বলে, আর কোরআন দিয়ে যিনি বিচার করে, ওয়া মান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে, সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজিরা। আর কোরআন সুন্নাহর উপরে যে ব্যক্তি আমল করে আল্লাহ পাক তাকে উজরাত সওয়াব দান করেন, যার বিনিময়ে আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দান করেন, সুবহানাল্লাহ। কোরআনের কথা বলতে গিয়ে কোরআন মজলিসে কোনো ব্যক্তি যদি বসে খালিস নিয়াতে, তার প্রতিটা শ্বাস ছাড়তে আর টানতে আল্লাহ 10টি করে গুনাহ মাফ করে দেন, 10টি করে নেকি আমলনামায় যোগ করে দেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
আজকে কোরআন থেকে কথা বলা, কোরআন দিয়ে বিচার করা, কোরআনের উপর আমল করা দিন দিন ক্রমে ক্রমে কমেই যাচ্ছে, ঠিক কিনা বলুন? যার কারণে আমরা নানান ফাসাদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। মনে রাখবেন, কোরআনের উসুল দিয়ে কোনো ব্যক্তি বিচার করলে সেই বিচার ভুল হতে পারে না। চিল্লাই বলুন ঠিক কিনা? আমি একটা বিচারের নমুনা বলে মূল আলোচনায় চলে যাব। কোরআন দিয়ে বিচার করলে কি হয়? প্রিয় হাজিরিন, আপনারা নিশ্চয়ই খলিফা ওমরের নাম শুনেছেন সবাই? খলিফা ওমরের সময় রাতের বেলায় একটি বাড়িতে দুইজন মহিলা দুইটা বাচ্চা প্রসব করলেন রাতের অন্ধকারে। একজনের ছেলে সন্তান প্রসব করেছে আর একজনের কন্যা সন্তান প্রসব করেছে। মা যিনি সন্তানের যদি জামা কাপড় নাকের ডগায় নিয়ে যায়, নাকের কাছে সন্তানের জামা মা নিঃশ্বাসে নিয়ে বলতে পারবে এটা আমার সন্তানের জামা, ঠিক কিনা? কিন্তু দুইজন মহিলার ভিতরে একজন মনে হচ্ছে দুষ্কৃতিকারী, তার চিন্তা চেতনা ছিল খারাপ। সে যেই মহিলা কন্যা সন্তান জন্ম দিয়েছে, উনি দেখতেছে পাশেই মহিলা পুরুষ সন্তান জন্ম দিয়েছে। কাজেই ওরা এই কন্যা সন্তানটা চুপ করে পাশে দিয়ে তার ছেলে সন্তানটা ওনার কিনারায় নিয়ে এসেছে। কাজটা মনে হয় বড় ভালো করেছে। এমন কাজ, 2 নম্বরই কাজ আমাদের সমাজে আছে কি নাই? মানুষকে ঠগানো, মিথ্যা কসম খাওয়া, নামাজে পড়ি অপরাধের কাজে করি, আছে কি নাই? কিন্তু যে মহিলার সন্তান চুরি হলো, সকাল হওয়ার পরে উনি বুঝে ফেলছেন আমার রাতের বেলা সন্তান চুরি করেছে, আমি তো ছেলে সন্তান প্রসব করলাম, মেয়ে কেন আমার সামনে? কিন্তু কোনো ডকুমেন্টস নাই, এভিডেন্স নাই, প্রমাণ করবে কি করে? এবার বললেন তুমি মনে হয় আমার সন্তান নিয়ে গেছো। কয় না, এটা আমার ছেলে সন্তান। তুমি কন্যা সন্তান প্রসব করেছো। কয় না। তাহলে কি করা যায়? চলো খলিফা ওমরের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে, তার কাছে গিয়ে আমরা বিচার দেখি তিনি কি বিচার করেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। কোনো প্রমাণ নাই, উসুল কোরআন দিয়ে বিচার করে কত সত্য বিচার হয়, একুরেট হয়, সেটার উপমা এক্সাম্পল আমি দিচ্ছি, তারপরে মূল আলোচনায় যাব। গভীর মনোযোগ দিতে হবে ভাইয়েরা আমার। সকালবেলা দুইজন নারী খলিফা ওমরের দরবারে বাচ্চা কোলে নিয়ে রওনা করলেন। খলিফা ওমরের দরবারে গিয়ে যার বাচ্চা চুরি হয়েছে, মহিলা বললেন দেখেন রাতের বেলায় এক ঘরে দুইজন বাচ্চা প্রসব করেছি, মনে হয় এই মহিলা আমার বাচ্চা পরিবর্তন করে নিয়েছে অথবা ফোনে পরিবর্তন হয়ে গিয়েছে। খলিফা ওমর দ্বিতীয় মহিলাকে জিজ্ঞাসা করলেন এই বাচ্চা কি তোমার? বলে হ্যাঁ, আমি ছেলে সন্তান প্রসব করেছি। এবার যে মহিলা অভিযোগ করেছেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার কোনো প্রমাণ আছে, এভিডেন্স আছে, সাক্ষী আছে কিনা? কয় না, কোনো সাক্ষী নাই। সাক্ষী ছাড়া কি বিচার করা যায়? এটা আওয়াজ করে বলেন, করা যায়? বিচার করা যায় না। খলিফা ওমর বললেন দেখো তুমি যেই অভিযোগ আমার কাছে পেশ করেছো, সাক্ষী নাই, কি করে বিচার করব? যাও, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। যিনি চুরি করছে সে মনে মনে কি খুশি। দুইজন মহিলা রওনা করলেন। খলিফা ওমর চিন্তা করলেন আমি যদি এই বিচার না করি, চেষ্টাও করি নাই, আমি কিয়ামতের ময়দানে মহিলা আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি আসামির কান গলায় দাঁড়াতে হবে। কাজে আমি চেষ্টা করে দেখি কি করা যায়। মহিলা দুইজন যাচ্ছে, খলিফা ওমর ডাক দিলেন তোমরা আসো, আমি চেষ্টা করে দেখি কোনো বিচার করতে পারে কি পারি না। এবার তাদের দুইজন বসাইয়া হযরতে আলীকে ডাক দিলেন। কাকে? যে আলী সম্পর্কে নূর নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আল্লাহ পাক আমাকে ইলমের শহর দান করেছেন, আর ওই শহরের দরজা হচ্ছেন আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আলী। তাকে আল্লাহ অসংখ্য অগণিত জ্ঞান দান করেছিলেন। হযরত ওমর আলীকে ডাকে বলে আলী একটা বিচার করতে হবে, জটিল বিচার, তোমাকে প্রয়োজন। আলীর সামনে ঘটনা উপস্থাপন করা হলো। তিনি বললেন বিচার আজকে হবে না, বিচার হবে আগামী কালকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া কোরআনের উসুল দিয়ে কি করে ন্যায় বিচার করে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। মনোযোগ থাকতে হবে। যদি নিয়াত সহি থাকে
কিতাবের মধ্যে এসেছে কোন মুস্তাহিদ যদি আলেমরা ভালো বলতে পারবে, কোন মুস্তাহিদ যদি শরিয়াতের কোন বিধানকে প্রয়োগ করতে গিয়ে যদি নিয়াজ সহি থাকে কিন্তু তিনি সিদ্ধান্ত করেছেন সিদ্ধান্তটা ভুল, সিদ্ধান্তটা কি ভুল, তার গুনাহ হবে না, তিনি এক গুণ সওয়াব পাবেন। আর তার সিদ্ধান্ত যদি সঠিক থাকে আল্লাহ পাক তাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিয়াজ সহি থাকতে হবে, ঠিক কি না বলুন? হযরত আলী ঘটনা শুনলেন, বললেন আগামী কালকের সকালবেলা বিচার হবে, তবে শর্ত হচ্ছে তোমরা বাড়িতে গিয়ে তোমরা খালি হাতে আসবা না, যার যার বুক থেকে দুগ্ধ দহন করে পেয়ালায় করে নিয়ে আসবা। বলি সুবহানাল্লাহ। কি নিয়ে আসবা? যার বুকে দুধ দহন করে পেয়ালায় করে নিয়ে আসবা। নিয়ে আসলে পরে এরপর বিচার করা হবে। দেখেন কোরআনের জ্ঞান থাকলে কত দুর্লভ কাজ সহজ আল্লাহ পাক করে দেয়। পরের দিন সকালবেলা দুইজনে তার বুকে দুধ দুটা পেয়ালায় করে নিয়ে আসলেন খলিফা ওমরের দরবারে। আসতেই হবে, উপায় নেই। আসার পরে হযরত ওমর বসা, আলীর সামনে চলে আসতেন। এবার হযরত আলী প্রথম মহিলার পেয়ালার ভিতর বুকে দুধ রাখা, এবার তিনি পেয়ালাটা ধরে নাড়াচাড়া করলেন, বললেন এই দুধ কার? বলে আমার। তোমার কোলে কি সন্তান? বলে আমার কোলে পুত্র সন্তান। এবার দ্বিতীয় পেয়ালাটা ধরে নাড়া দিলেন, তোমার কোলে কি সন্তান? আমার কোলে কন্যা সন্তান। হযরত আলী বলেন সন্তান পরিবর্তন হয়ে গিয়েছে, দুধে প্রমাণ করে যার কোলে কন্যা সন্তান তার হচ্ছে পুত্র সন্তান, আর যার কোলে পুত্র সন্তান তার হচ্ছে কন্যা সন্তান। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করলে কিভাবে নাই বিচার করা যায়। এবার মহিলা বললেন বিচার মেনে নেব। বিচার কি? বিচার মেনে নেব, তবে কেমনি করলেন? কোন আইন দিয়ে, কোন সূত্র দিয়ে, কোন সূত্র দিয়ে করলেন? বীজগণিত অঙ্ক যারা স্কুলে পড়াশোনা করেছে সূত্র আছে, a+b² সূত্র আছে না? প্রত্যেকটা সূত্র আছে। আপনি কোন সূত্র দিয়ে, উসুল দিয়ে বিচার করেন একটু বলেন। হযরত আলী জবাব দিলেন, শুনছেন তো আপনারা? হযরত আলী জবাব দিলেন, শোনো, বিচার রায় আমি দেইনি, বরং রায় দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিযাকারু মিসলু হাযযিল উনসাইন। তার মানে হলো দুইজন কন্যা সন্তান যা পাবে একজন পুত্র সন্তান তাই পাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো বাবার সম্পদ থেকে ছেলে যদি পায় 10 টাকা, মেয়ে পাবে কয় টাকা? 5 টাকা। তার মানে হলো আল্লাহ পাক সৃষ্টিগতভাবে রিজিকের বন্টনটা এরকম করেছেন, ছেলের অর্ধেক পাবে মেয়ে। কথা ঠিক কিনা? ছেলের অর্ধেক পাবে মেয়ে। আর আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতর সেরকম আইন করে দিয়েছেন, আমি যেই মহিলার কোলে পুত্র সন্তান তার দুধ যতটুকু পাতলা, যেই মহিলার কোলে কন্যা সন্তান তার দুধ তার চেয়ে দ্বিগুণ গাঢ়। বলে সুবহানাল্লাহ। তার মানে হলো যেই মেয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছে তার দুধ হচ্ছে পাতলা, আর যে মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছে তার দুধ হচ্ছে কি দ্বিগুণ গাঢ়, কারণ আল্লাহ সৃষ্টিগতভাবে ছেলের জন্য দ্বিগুণ করে দিয়েছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। মহিলা তখন খলিফা ওমর কদম জড়িয়ে ধরে তার ভুল স্বীকার করলেন যে হ্যাঁ আমি রাতের বেলা সত্যি সন্তান চুরি করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে বিচার করলে কি বিচার পাওয়া যায়? চিৎকার বললে এই বিচার পাওয়া যায়। কি বিচার পাওয়া যায়? কোরআন থেকে আমাদের কথা বলতে হবে। প্রিয় সুধী, আমি সূরা আল ইমরান থেকে শুরু করেছিলাম। আল্লাহ পাক বলেছেন ইন্না আওয়ালা বাইতিন উবিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীতে এই জগৎ আল্লাহর সৃষ্টি করে প্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন বলতে পারেন? যখন গাছপালা তরুলতা কিছুই ছিল না,
এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কাবাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এর এভিডেন্স, এর ডকুমেন্টস কোরআন বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্না আউয়ালা বাইতি, নিশ্চয়ই আল্লাহ পাক তৈরি করেছেন, নির্মাণ করেছেন প্রথম ঘর। আউয়াল মানে প্রথম, ফার্স্ট হাউস, প্রথম ঘর। উদিয়া লিন্নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা প্রথম ঘর তৈরি করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ একটা ঘর আল্লাহ পাক তৈরি করেছেন, যেটা হচ্ছে বাক্কায়, যেটা হচ্ছে মক্কায়। চিৎকার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? পৃথিবীর মধ্যে প্রথম ঘরের নাম কি? মক্কায়। বাক্কায় আল্লাহ পাক এই প্রথম কাবা ঘর তৈরি করেছেন। আল্লাহ পাক বলেছেন এটার ভিতরে বরকত রয়েছে। কি রয়েছে? বরকত রয়েছে। মুবারাকা, বরকতপূর্ণ একটা ঘর। সেখানে গেলে কি বরকত আছে বলেন তো দেখি, ভালো করে শুনে নেন। হাদিস সাক্ষী, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে, রাসূল বলেছেন হজ করে সে বাড়িতে ফিরলো, রাজআ কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, একটা মায়ের পেট থেকে মাত্র সন্তান ভূমিষ্ঠ হলো, যেরকম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছে, আল্লাহর ঘর তাওয়াফ করে হজ করে লোকটা সেরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরেছে। এতটুকুই বরকত নয়, যারা হজ করেছে তারা আজও ভিক্ষুক হয়ে গেছে, দারিদ্র্যের মধ্যে পড়ে গেছে, এমন প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তাওয়াফ করতে গিয়ে সেখানে একটা দোয়া আমরা বেশি বেশি পড়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আপনার দুনিয়ায় কল্যাণ, আখিরাতে কল্যাণ দিবেন কে? আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালে আমাকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী শিক্ষা দিয়েছেন, হাজরে আসওয়াদ বরাবর আসার পরে সবুজ একটা পিলার দেওয়া আছে, একটা সবুজ একটা লাইট আছে, সেখানে গিয়ে কাবার দিকে হাত উঁচু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হয়। সাই করতে গিয়ে, তাওয়াফ করতে গিয়ে পড়তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দোয়াটা বেশি বেশি পড়তে হয়। আল্লাহ পাক এইখানে যাওয়ার বরকতের কারণে আল্লাহ তার দারিদ্র্যকে দূর করে দেন। সুবহানাল্লাহ। কেমন বরকত! ইবাদতের মধ্যে সেখানে বরকত আছে। সুবহানাল্লাহ। ইবাদতের ভিতর কি আছে? বরকত আছে। নবীজি বলেছেন তুমি তোমার ঘরে যদি নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজের 1 রাকাতের সওয়াব পাইবা। যদি পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ো তাহলে তুমি 25 গুণ সওয়াব পাইবা। যদি জুমার মসজিদে পড়ো 500 রাকাতের সওয়াব পাইবা। যদি তুমি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, তোমার আমলনামায় ঘরের 1 রাকাত, তার ওই কাবা ঘরে নামাজ পড়লে আল্লাহ পাক 1 রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামায় লিখে দিবে। আল্লাহ পাক বরকত বলেছেন, এখানে বরকতে পরিপূর্ণ জায়গা। চিৎকার মেরে সুবহানাল্লাহ। প্রিয় শুধু আল্লাহ পাক বলেছেন শুধু তাই নাই, আহুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য। আলম হচ্ছে 1 বছর, আলামিন হচ্ছে বহু বছর, পুরাল আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেছেন দেখো গোটা পৃথিবীর ভিতর হেদায়েতের মার্কাজ হচ্ছে এই কাবা ঘর। সুবহানাল্লাহ। এখান থেকে গোটা পৃথিবীর হেদায়েতের আলো ছড়িয়েছে। তাহলে বোঝা যায় মসজিদ হচ্ছে হেদায়েতের একটা মার্কাজ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন? মসজিদ কিসের মার্কাজ? হেদায়েতের মার্কাজ। এখান থেকে মানুষ জান্নাতের ঠিকানা খুঁজে পায়। ঠিক কিনা ভাইরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই কাবা ঘর এত বরকতপূর্ণ কেন? এই কাবা ঘর এত বরকতপূর্ণ
তাফসীরে কবীরের মধ্যে এসেছে, তাফসীর হুল বায়ানি 4th খণ্ড 4 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইহুদিরা বলল কাবা ঘরের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস। সেখানে অনেক নবীদের মাজার রয়েছে, সেই মসজিদের ফজিলত অনেক বেশি। নবীজি বলছেন এই জগতের ভিতর 3টা মসজিদের ফজিলত আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা মসজিদ? 3টা আঙ্গুল উঁচু করে বলুন কয়টা মসজিদ? 3টা। আমি একটার ঘর বলছি কাবা ঘর, বাকি 2টা কোথায়? মাশাআল্লাহ। 2 নম্বর মসজিদে আকসা, যেটা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, যেখানে নূর নবীজি মেরাজে যাওয়ার সময় সফর করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যে তার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন এই মসজিদ আকসার সামনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মসজিদে নববী, আমার নবীজির মসজিদ, নূর নবীর হাত দিয়ে তৈরি করা যে মসজিদ। নবীজি বলেছেন আমার কোন উম্মত যদি আমার তৈরি করা মসজিদে এসে 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। তাহলে 2টায় 50 করে, আর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে পড়লে কত? 1 লক্ষ রাকাতের সওয়াব। প্রিয় সুধী, ইহুদিরা বলতে লাগলো কাবা ঘরের চেয়ে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দাম বেশি। আর মুসলমানরা বলো না আল্লাহ প্রথম এই কাবা ঘর তৈরি করেছেন, এইটার মর্যাদা বেশি। 2 গ্রুপে মুসলমানরা বলো কাবা ঘরের মর্যাদা, কথা বলেন মর্যাদা, আর ইহুদিরা বললেন বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি। কিন্তু আল্লাহ পাক ওহী নাযিল করে বলে দিলেন যে না, সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে কাবা ঘর, যেখানে আমার নূর নবীজি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাজার নবীর স্মৃতি সেখানে বিজড়িত রয়েছে, ঠিক কি না? প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। সেই কাবা ঘরে, এত বরকতপূর্ণ কাবা ঘর, যেই ঘরে প্রতি দৈনিক 70,000 ফেরেশতারা তাওয়াফ করে চলে যায়, কিয়ামত পর্যন্ত আর কোন ফেরেশতা দ্বিতীয়বার সেই জায়গায় আগমন করবে না। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতারা এই কাবা ঘর তাওয়াফ করে, যারা একবার আসবে রিটার্ন আর করতে পারবে না, সেখানে আর আসতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পালাক্রমে নূহ নবীর সময় প্লাবনে তলিয়ে গেল কাবা ঘর, ঠিক কি না? পালাক্রমে অনেক নবীরা সংস্কার করেছেন। উল্লেখযোগ্য যে ইব্রাহিম নবী, তিনি এবং তার ছেলে কাবা ঘর তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই মসজিদ কত দামি জায়গা! আপনি যেখানে সাজদা করবেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সাজদা করা জায়গা আপনার পক্ষে জান্নাত যাওয়ার সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت العلم أوتيت 5 لم يؤتهن أحد من قبلي نصرت بالرعب مسيرة شهرا وجعلت لي الأرض مسجدا وطهورا। নবীজি বলেছেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ পাক আমাকে স্পেশাল 5টা জিনিস দান করেছেন, যা অন্য কোন রাসূল কিংবা নবীকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল 5টা জিনিস দান করেছেন, পৃথিবীতে আর কোন পয়গম্বরকে এটা দান করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার খুশি হওয়া উচিত। আপনি যদি ঈসা নবীর উম্মত হতেন, আপনি আজকে মিরাপাড়া নামাজ পড়তে চাইলে পড়তে পারতেন না। কি 5টা জিনিস বলবো? নবীজি বলেছেন, শোনো, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরান, আমার ভয়ে
পূর্বে 1 মাস, পশ্চিমে 1 মাস, উত্তরে 1 মাস, দক্ষিণে 1 মাস। 1 মাস পথের দূরত্বে যদি কোনো শত্রু থাকে তাহলে আমার ভয়ে তার হৃদয় কম্পন শুরু হয়ে যায়, আমার ভয়ে তার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ। এই ভয় কে তৈরি করে দিয়েছেন? 2 নাম্বার হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আল্লাহ পাক আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ঈসা নবী যদি তার উম্মত কোথাও নামাজের সময় হতো তাহলে রাস্তাঘাটে নামাজ পড়া যেত না। কি বলেন? একজন কৃষক ক্ষেতের মধ্যে আছে, জোহরের আজান দিয়ে আসতে পারে না, ওযু করে লাইনের উপরে, লাইল চিনেন তো? বরিশালে বেরি বলে। কি বলে বরিশালে? বেরি বলে, লাইল বলে। এই লাইনের উপরে দাঁড়াইয়া নামাজ পড়লে হবে কি হবে না? একজন লোক ট্রেনে যাচ্ছেন, আসরের নামাজে ওয়াক্ত হয়ে গেছে, ওযু করে তিনি ট্রেনে বসে নামাজ পড়লে হবে কি হবে না? প্লেনে বসে নামাজ পড়লে হবে কি হবে না? নবীজি বলছেন এই সুযোগটা শুধু আল্লাহ পাক আমার উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন এটা কত বরকতপূর্ণ। যদি এরকম হতো যে আজান দিলে নামাজ পড়তে বাইতুল মুকাররম যাওয়া লাগতো, মিরাপাড়া পড়া যাবে না, সহজ হতো না কঠিন হতো? সবাই বলেন আল্লাহ সহজ করে দেন। নবীজি বলেন আমার উম্মতেরা ফাআইয়ুমা রাজুলান উম্মতি আদরাকাস সালাত ফালিউসাল্লি, আমার উম্মত তুমি যেখানেই থাকো নামাজ রক্ত হয়েছে, আজান হয়েছে, নামাজটা পড়ে নাও। সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমি মাঝে মধ্যে বলে থাকি নূর নবী যখন মসজিদে নববী তৈরি করলেন, যাদের যাওয়ার সুযোগ হয়েছে, আমি গুনাহগার একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে, নবীর এমন কিছু জায়গা আমি ভ্রমণ করেছি, হাজীদেরকে নিয়ে গেছি, এমন কিছু জায়গা যেগুলো অন্য আকীদার লোকেরা সেই জায়গাগুলো হাজীদেরকে দেখায় না। আলহামদুলিল্লাহ বলে যারা বলে মক্কাতে মিলাদ শরীফ পড়ে না, মদিনায় মিলাদ শরীফ পড়ে না, আমি গুনাহগার মক্কাতে মিলাদ শরীফ পড়ে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। সে ডকুমেন্টস আমার মোবাইলে আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে তাহলে পড়ে আপনার নামাজে রক্ত হয়েছে। নূর নবীজি যখন মসজিদ নববী তৈরি করলেন, খেজুর পাতার সাইলি দিয়া মসজিদ তৈরি করলেন। সুবহানাল্লাহ। খেজুর গাছের খুঁটি আর পাতা দিয়ে সাইলি। তখন আমি মাঝে মধ্যে বলে থাকি তখন মসজিদ ছিল কাঁচা। কি ছিল? মসজিদগুলো কি ছিল? কাঁচা, আর মুসল্লিগুলো ছিল পাকা। আর এখন নন্দিত মসজিদ করা হয়েছে। পৃথিবীর ভিতর সবচেয়ে একটা গবেষণা দেখা গেছে উৎকৃষ্ট সবচেয়ে সুন্দর হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো জিনিস নাই। কিন্তু এখন মসজিদগুলো হয়েছে পাকা, মসজিদগুলো কাঁচা। এত কষ্ট স্বীকার করে মসজিদ তৈরি করা হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না, জুমার দিন জায়গা পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে পড়ে এই মসজিদের এত ফজিলত, এত বরকত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, বাপ বেটা মিলে কাবা ঘর তৈরি করলেন, আর সেই তৈরি করার কথা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি আসছি আপনার কাছে, এই যে মিরাপাড়া মসজিদ কমপ্লেক্স হতে যাচ্ছে, এটা কাবা ঘরের একটা শাখা অফিস। সুবহানাল্লাহ। ডকুমেন্টস আছে আমাদের কাছে, কোন কথা ডকুমেন্ট ছাড়া আমরা বলি না। আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা ঘর পুনর্নির্মাণ করা শুরু করার পরে তার উঁচু যত জায়গা হাত দিয়ে তিনি তার ইমারত তৈরি করলেন। বাবা হচ্ছেন মিস্ত্রি আর ছেলে হচ্ছেন হেল্পার। 2 পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। একজন পয়গম্বর তিনি হচ্ছেন রাজমিস্ত্রি, আর একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম তিনি হচ্ছেন বাবার হেল্পার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। তাহলে নবীরা মসজিদ করেছেন, ওলিরা মসজিদ করেছেন, আল্লাহ নিজে প্রথম মসজিদ করেছেন মানুষের জন্য। তাহলে মসজিদ তৈরি করা এটা কি ভালো মানুষের কাজ নাকি মন্দ মানুষের কাজ? দুহাত তুলে বলুন, এটা ভালো মানুষের কাজ না মন্দ মানুষের কাজ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় উপস্থিতি, তাহলে পরে আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করব কি করব না? ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার হাতের উঁচু জায়গায় ইমারত করে কমপ্লিট করলেন, তখন তো কোনো চঙা ছিল না। চঙা বুঝেন? কোনো লিফট ছিল না। এই লিফট তৈরি করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর তৈরিকে অ্যানালাইসিস করে গবেষণা করে। সুবহানাল্লাহ। এখন তিনি কিভাবে বাকি কাজ কমপ্লিট করবেন? ইমারত উঁচু জায়গা, কোনো চেয়ার নাই, টেবিল নাই, টুল নাই, বাকি কাজ কিভাবে করবেন? ছেলে ইসমাইলকে ডাক দিয়ে বলেন, বাবা এবার বাকি কাজ কিভাবে শেষ করব? তুমি যাও একখানা পাথর নিয়ে আসো পাশের জায়গা থেকে। বাবাজি আমার হাদিস সাক্ষী, ইসমাইল আলাইহিস সালাম হারেম শরীফ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পর আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইলকে দিয়ে একখানা পাথর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেই পাথরখানা আমার নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন তার দক্ষিণ পূর্ব কোণে একটা পাহাড় আছে, জাবল আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড় হচ্ছে এই পাহাড় জাবল আবু কুবাইস। পাহাড় থেকে জিবরাইল সেই পাথরটা ইসমাইল সহ ইব্রাহিম নবীর কাছে নিয়ে আসলেন। এসে বলেন, আল্লাহর পয়গম্বর এত ভালো কাজ আপনি করতেছেন, এত সুন্দর কাজ করতেছেন, জমিনের ভিতরে মসজিদ তৈরি করার চেয়ে উত্তম আর কোন কাজ নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম কাজ আর ভালো কাজ কিছু হতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা ধরে সে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। প্রথম বলেছিলাম আপনারা ফাঁকা জায়গা বন্ধ করে বসুন। অনেক ভাইরা আসতেছেন, তারা কষ্ট হচ্ছে। আমরা কি কাউকে কষ্ট দিতে চাই? হুজুর এখনো চলে আসবেন, কাজী একটু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মাহফিলের পরিবেশ রক্ষার্থে সবাই জিকিরের সাথে সাথে সামনে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসেন সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। কি ভাই অনেকে ওঠেন না? ওঠেন ওঠেন। ইলাহা মিজান শাদ্দাত জান্নাত বানাইলো, আগমনের মতন সাজাই, বলেন শাদ্দাত জান্নাত বানাই, আগমনের মতন। একটি কদম দেওয়ার পরে বাইরে একটি কদম জিয়াজরাই তুমি পাঠাইলা, লা ইলাহা, মাশাআল্লাহ জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। প্রিয় উপস্থিতি, একখানা পাথর নিয়ে আসলেন। পাথরটার নাম কি? মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিমের পদচিহ্নিত যে পাথরখানা, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এবার যখন পাথরখানা নিয়ে আসলেন, জিবরাইল হাজর আসওয়াদ বরাবর পাথরটা রাখলেন। ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়িয়ে ইমারতের বাকি কাজ শুরু করে দিলেন। বিশাল বড় পাথর, যারা গিয়েছেন আপনারা দেখেছেন। আল্লাহর কি কুদরত বাবাজি আমার। যখন পাথরখানা
এক জায়গায় রাখা হলো, যতটুকু হাতে লাগল পাইল, ঈদ গাদা শেষ হয়ে গেল, কিন্তু আবার হাতে ধরে পাশে নিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু হাতের স্পর্শ ছাড়া, কোন মানুষের স্পর্শ ছাড়া ইব্রাহিম নবী যখন এই কাবা ঘর তৈরি করলেন, তখন আল্লাহর হুকুমে পাথর অটোমেটিক পাশে চলে যায়, অটোমেটিক উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। কেউ কার স্পর্শ ছাড়া, ধরা লাগে না, পাথর অটোমেটিক উপরে উঠে যায়। যখন এক সাইডে কাজ শেষ হয়ে যায়, পাথর অটোমেটিক নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইব্রাহিম নবী, ছেলের নাম কি, বাপ বেটা মিলে যখন কাবা ঘর তৈরি করছেন, কাজ করছেন, তখন ইব্রাহিম নবীর পা দুটো ব্যথা হয়ে গেল। দীর্ঘক্ষণ পাথরের উপর দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন ইব্রাহিম নবী এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর তৈরি করতে লাগলেন, আল্লাহ হুকুমে পাথর হুকুম করলেন, পাথর শোনো, আমার বন্ধুর জন্য পায়ে ব্যথা না পায়, আঘাত না পায়, কারণ আমার শরীর জগতের ভিতর যত কাজ রয়েছে, যত নির্মাণ রয়েছে, সবচেয়ে ভালো কাজ মানুষের জন্য ঘর তৈরি করতেছে, কাজেই আমার বন্ধুর জন্য তুমি নরম তুলার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, ইব্রাহিম নবীর পদচিহ্নিত যে পাথরখানা মাকাম ইব্রাহিম, এটা গ্লাস দিয়ে আটকানো আছে। আপনারা ইউটিউবে দেখেছেন, যখন আজান হয় কাবা ঘর যখন দেখায়, সেটা আপনারা দেখেছেন না ভাইরা? এটা দূর থেকে দেখেছেন, আমি খুব কাছ থেকে ভিডিও করেছিলাম। আমাকে ওরা সৌদি বলল, আল্লাহ জি মামনুহ মামনুহ, আমারে বলতেছে নিষেধ, তুই এটা করিস না। আমি বললাম, দেখ আমার মা বাংলাদেশে, আমি আমার মাকে দেখানোর জন্য ভিডিও করতেছি। আমি ওর আরবিতে বুঝালাম, তখন ও আমাকে অনুমতি দিল। আমি 1 মিনিটে পুরো ভিডিওটা করলাম, আর চোখের পানি জর্জার করে পড়তেছে। আল্লাহর কি কুদরত! প্রায় 6 ইঞ্চি এই পাথরের ভিতর ইব্রাহিম নবীর পাটা ডুবে গিয়েছিল। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে ইব্রাহিম নবী কত কষ্ট স্বীকার করেছে। আল্লাহ পাথরকে হুকুম করেছে, পাথর নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার পাথর সব কাজ করা শেষ। এবার হাজরে আসওয়াদ পাথর কানা আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো, ইব্রাহিমকে এই ঘর যখন তাওয়াফ করবে, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ পাক বলেছেন এই ঘরকে নিরাপদ করা হলো তাওয়াফকারীদের জন্য, নামাজ পড়ার জন্য, যারা এখানে জিয়ারত করবে তাদের জন্য ঘরকে নিরাপদ করা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এই ঘরকে তাওয়াফ করার জন্য একটা নমুনা প্রয়োজন, সিনড্রোম প্রয়োজন। এক জায়গা থেকে শুরু করবে, কোন জায়গা থেকে? জান্নাত থেকে। এই পাথরখানা, পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। কি নাম? হাজরে আসওয়াদ। কিন্তু আসলে হাজরে আসওয়াদ নাম নয়। যারা হাদিস শরীফ পড়েছেন, মিশকাত শরীফ খুলবেন, 227তম পৃষ্ঠা। কত পৃষ্ঠা? মূল কিতাবের 227তম পৃষ্ঠার ভিতরে বাব আছে, বাবুল দুখুলে মক্কাতে আত-তাওয়াফ। এই টাইটেল, এই বাবের শিরোনামের দ্বিতীয় পরিচ্ছেদে কয়েকটা হাদিস আছে হাজরে আসওয়াদ সম্পর্কে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন আল্লাহ পাক হাজরে আসওয়াদকে নাজাল আল হাজর আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদুন মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়াম বানি আদম, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাজাল আল হাজর আসওয়াদ, এই হাজরে আসওয়াদ যখন নাযিল করা হয়েছে মিনাল জান্নাহ, কোথা থেকে? জবান করে কোথা থেকে? জান্নাত থেকে হাজরে আসওয়াদকে যখন পাঠানো হয়েছে জিবরাইলের মাধ্যমে, তখন আশাদ্দু বায়াদুন মিনাল লাবান, দুধের চেয়েও সাদা ছিল। দুধ কি সাদা না কালো? সবাই বলেন না, কেমন সাদা? ধবধবে সাদা, এর থেকেও সাদা ছিল। কেন কালো হলো? ফাসাওয়াদাতু খাতায়াম বানি আদম,
বনি আদমের গুনাহগুলো টানতে টানতে সাদা পাথরটা কালো হয়ে গেল। চিৎকার করে সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ পাথরটা কি ছিল? সবাই বলে না কি ছিল? সাদা ছিল। এখন কি? এখন কি? কেন কালো হলো? পৃথিবীতে এমন কেউ দেখবেন অন্যের দোষ নিজের মাথায় নেয় না, কিন্তু এই হাজরে আসওয়াদ বনি আদমকে এত ভালোবাসে যে তার গুনাহগুলো নিজের কাছে নিজেকে দোষী করে, যে একবার ঈমান এবং সওয়াবের নিয়তে হাজরে আসওয়াদকে চুম্বন করবে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত করে দিবে। আমি প্রথম হজের সফরে যখন আমি আরাফার ময়দানে কথা বলেছিলাম, আমি নারায়ণগঞ্জ ট্রাভেলসে গিয়েছিলাম, ফার্স্ট নারায়ণগঞ্জ ট্রাভেলসের মাধ্যমে। এই ট্রাভেলসের একজন মুআল্লিম ছিল, সাথে আরেকজন তার সহকারী ছিল, তারা ছিল ভিন্ন আকীদা। বুঝতে পেরেছেন কি আকীদা? ওয়াহাবি আকীদা। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? ওয়াহাবি আকীদার আমি হাজরে আসওয়াদ সম্পর্কে আমি কথা বললাম হাদিস থেকে। আমি আরাফার ময়দানে আলোচনা করলাম প্রায় 3.5 ঘন্টা। সেখানে আমি বললাম যে একদিন হযরতে ওমর কাবা ঘর তাওয়াফ করছে। আপনাদের মনে রাখতে হবে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথা। হযরতে ওমর কাবা ঘর তাওয়াফ করছে, হাজরে আসওয়াদকে টার্গেট করে একটা কথা বলছে। কি বলছে? তুমি তো মাত্র একখানা পাথর, খেয়াল করো, তুমি তো মাত্র একখানা পাথর, তোমার উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করার ক্ষমতা নেই। তার পিছনে পিছনে ছিল হযরতে আলী সুবহানাল্লাহ। ওমর বললেন, রাসূল যদি তোমাকে চুম্বন না করতো আমি ওমর চুম্বন করতাম না। তোমার ভিতর উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করার ক্ষমতা নেই। হযরত আলী তার কথাটা খপ করে ধরে ফেললেন। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ওমর আপনার কথাটা সঠিক হয়নি, এই পাথরের উপকার করার ক্ষমতা আছে, ক্ষতি করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ওমর বললেন, কি আলী কি বললা তুমি? উপকার করার ক্ষমতা আছে, কি ক্ষমতা বলো দেখি। হযরত আলী বললেন, এই হাজরে আসওয়াদ সম্পর্কে আপনার ধারণা কতটুকু আছে আমার জানা নেই, তবে শুনুন, নূর নবীজির জান্নাতি জবান থেকে বলেছেন, আল্লাহ পাক রূহুর জগতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রূহুর জগতে সবাইকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, তোমরা সবাই যে স্বীকার করলে, আমাকে রব বলে স্বীকৃতি দিলা, এই এভিডেন্সটা, এই ডকুমেন্টসটা, প্রমাণটা কে রাখে? আমি কার কাছ থেকে পাবো? কেউ কথা বলে না। তখন একটা পাথর বলেন, আল্লাহ। একজন ফেরেশতা বলেন, আল্লাহ আমাকে তুমি জবান খুলে দাও, আমি একটি কথা বলি। দুইটা বর্ণনা এসেছে। একজন ফেরেশতা বলল, আমি এই কথার সাক্ষী হয়ে থাকলাম। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে পাথর করে গোটা জমিনের ভিতর পাঠিয়ে দিলেন হাজরে আসওয়াদ হিসাবে। আরেকটি বর্ণনা এসেছে, একটা পাথর বলেছিল, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি একটু কথা বলতে চাই। তোমার এই স্বীকৃতি যারা দিয়েছে তাদের সাক্ষ্যটা আমি রাখতে চাই। আল্লাহ পাক তখন এই পাথরকে সম্মানিত করে দিয়ে জমিনের ভিতর হাজরে আসওয়াদ নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাহোক ভাইরা, হযরতে আলী বলেন, শুনেন, নূর নবীজি বলেছেন, আল্লাহ ইউবআসুনাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনানি আবি বাসরিহিমা। আল্লাহ পাক রাসূল বলেছেন, যখন কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ উঠবেন, তার দুটো চক্ষু থাকবে। সুবহানাল্লাহ। লাহু আইনান, দুইটা চক্ষু থাকবে, যেই চক্ষু দ্বারা সে দেখবে। ওয়া লিসানুন, একটা জিহ্বা থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? এই পাথরের কি থাকবে? জিহ্বা থাকবে, চোখ থাকবে। যারা ঈমান এবং সওয়াবের নিয়তে এই পাথরের উপর একবার চুম্বন করেছে, কিয়ামতের ময়দানে এই পাথর তাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিবে। সুবহানাল্লাহ। জয় বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে পাথর উপকার করতে পারে কি পারে না? পারে কি পারে না? প্রিয় সদী, সেই পাথর কানা যেখানে হাজরে আসওয়াদকে ইব্রাহিম নবী লাগাই দিলেন, কাজ করা কমপ্লিট হয়ে গেল। কাবা ঘরের এক কোণায়, দক্ষিণ এবং পূর্ব কোণায় লাগানো হবে। ঠিক আছে? এখানে লাগানোর পরে এত শুভ্র ছিল, এত সাদা ছিল, বলছিলাম না সাদা ছিল। আপনারা যারা এখন গিয়েছেন হেরেমে শরীফে যতটুকু জায়গা দেখেন, এটাকে মাতাফ বলা হয়।
যেই জায়গাটা তাওয়াফ করে এই খোলা জায়গাটাকে কি বলা হয়? মাতাফ বলা হয়। এই হাজরে আসওয়াদের আলো এত দূরে বিচ্ছুরিত হয়েছিল, আলোটা তো শুভ্র ছিল, এত জায়গায় আলোটা ছড়িয়েছিল চাঁদের আলোর মতো। ইব্রাহিম নবীকে আল্লাহ হুকুম করলেন এই হাজরে আসওয়াদের আলো যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একটা সীমানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা তাওয়াফের জায়গা, হেরেম শরীফের সীমানা। সুবহানাল্লাহ। এখানে নিয়ে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এত কষ্ট করে ঘর তৈরি করলেন, তার একটা প্রমাণ তো প্রয়োজন, ঠিক কি না? তখন আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি কষ্ট স্বীকার করে তুমি এক পয়গম্বর, তোমার ছেলেও এক পয়গম্বর, দুই পয়গম্বর মিলে আমার কাবা ঘর তৈরি করেছে, কষ্ট স্বীকার করেছো, তোমার একটা প্রমাণ আমি রেখে যাই কাবা ঘরের পাশেই। এই পাথরটা কিয়ামত পর্যন্ত এখানে থাকবে, আর কিয়ামত পর্যন্ত যারা এখানে আসবে ওই পাথরটা দেখে তোমার কথা স্মরণ করবে, আর ওই পাথরটার পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ সেই দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে এমন কিছু জায়গা আছে যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কাবার হাতিমের ভিতর ঢোকে কোনো ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল করে। আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই কাবা ঘরের পিছনে দাঁড়িয়ে যে নামাজ পড়বে, নামাজ পড়ো। আমরা হাজিরা গিয়ে 7 বার তাওয়াফ করে কাবা এই মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নিত যে পাথরখানা তার পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে তারপরে আমরা যাই সাফা মারওয়ায় সাই করতে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, কাবা ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার কি করা যায়? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই শুনেন, এই মীরাপাড়া মসজিদে যে কথা বলছিলাম, যে মীরাপাড়া মসজিদটাও কিন্তু এই কাবা ঘরের একটা অংশ। আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘর তৈরি হয়ে গেল। আপনারা বলেন তো, কোন ঘর তৈরি করলে অতিরিক্ত কিছু টিন, কিছু লাকড়ি থাকে কি থাকে না? বিল্ডিং তৈরি করলে কিছু ইট, কিছু বালি, কিছু রড এক্সট্রা থাকে কি থাকে না? থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে পাথরগুলো পৃথিবীর 5টা পাহাড় থেকে এনে দিয়েছিলেন, আমি সংক্ষেপে লম্বা করছি না, 5টি পাহাড়ের পাথর থেকে এই কাবা ঘর তৈরি করা হয়েছিল। চিৎকারে বলুন সুবহানাল্লাহ। যখন এই কাবা ঘর তৈরি করা হয়ে গেল তখন আল্লাহ পাক ইব্রাহিম নবী দাঁড়িয়ে, আল্লাহ বাকি যে পাথরগুলো রয়েছে কি করব? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর উঠে যাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর উঠে দাঁড়ালেন। আল্লাহ বলে, ইব্রাহিম এবার তুমি পাথরগুলো নিক্ষেপ করো। আল্লাহ নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ বললেন, তোমাকে নিক্ষেপ করতে বলেছি, তুমি নিক্ষেপ করো। এই কাবা ঘরের অংশ, এটা হেড অফিস। কি অফিস? হেড অফিস। এর শাখা অফিস প্রয়োজন। এমন একটা সময় আসবে আমার নবীজি আমার বন্ধু জমিনে আগমন করবে, আমার বন্ধুর উম্মত গুলো বড় দুর্বল হবে, তারা অনেক দূরে গিয়ে নামাজ পড়তে পারবে না। কাজী আমার বন্ধুর উম্মত গুলো জাহান্নামে যাতে না যায় আমি সেই ব্যবস্থা করব। আরে ইব্রাহিম তুমি এই জায়গায় দাঁড়িয়ে পাথরগুলো নিক্ষেপ করো, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পাথরগুলো গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরগুলো হাতে নিয়ে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় এত বরকতপূর্ণ হয়ে গেল, গোটা পৃথিবীর সব জায়গায় পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। যেই জায়গায় ওই কাবা ঘর তৈরি অবশিষ্ট একখানা পাথর যেই জায়গায় পড়েছে, কিয়ামতের একদিন আগেও হলে সেখানে একটা মসজিদ তৈরি হয়ে যাবে। জোরে বলেন না জবান করে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেজন্য এই মীরাপাড়া মসজিদ কমপ্লেক্স, মাজার কমপ্লেক্স, এই মসজিদটাও ইব্রাহিম নবী নিক্ষিপ্ত একখানা পাথর পড়েছিল বিদায় এখানে মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এটা 2টা বরকতের জায়গা। অন্যান্য জায়গায় আছে শুধু মসজিদ, শুধু কি মসজিদ, কি আছে শুধু। এখানে আরেকটি বরকতপূর্ণ জায়গা, একজন জিন্দা ওলি এই মাজার শরীফে শুয়ে আছেন। সুবহানাল্লাহ।
মীর শাহ রহমাতুল্লাহ আলাইহি পশ্চিমা দেশ থেকে এসে এদেশে মানুষকে ইসলাম প্রচার করে দ্বীন শিখিয়ে কালিমা শিখিয়ে রাসূলের প্রেম শিখিয়ে তিনি এখানে জিন্দা অবস্থায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আমি গুনাহগার এখানে আসার পরে তার অনেক কারামত আমার কাছে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত বি খোদা, আউলিয়াদেরকে এমন কিছু ক্ষমতা আল্লাহ পাক দান করেন যেটা মানুষের জ্ঞানের বাহিরে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর ওলি, তারা যখন কোনো কিছু আল্লাহর কাছে চেয়ে বসেন তখন আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের আরজিগুলো পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা বরকতপূর্ণ জায়গা, জিন্দা একজন ওলি শুয়ে আছেন আর তার সাথে মসজিদ কমপ্লেক্স তৈরি হচ্ছে। আপনি একদিন পৃথিবীতে থাকবেন না, আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। কথা ঠিক কিনা ভাইরা? যত উপার্জন, যত কষ্ট, যা কিছু করি আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজনের জন্য, কিন্তু আমার নিজের কিছু করা প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করো বলে আমিন। নবীর ভালোবাসা ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আপনার ইবাদতের সার্টিফিকেটের পাশে, অ্যাপ্লিকেশনের পাশে যদি আমার নবী যদি সই না দেয়, ওই দরখাস্ত মঞ্জুর হবে না। ঠিক কিনা বলুন? দরখাস্ত মঞ্জুর করতে হলে আল্লাহর কাছে, আমার নবীর কাছে যেতে হবে। ঠিক কিনা বলুন? নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। নবী আমার জান, নবী আমার মাল, নবী আমার জিকির। যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। ঠিক কিনা বলুন? কিন্তু আজকের একদল ভাইয়ের আছেন নবীর জিকির, আল্লাহর জিকির করে, নবীর জিকির করতে চায় না। আছে কি নাই? আমরা কি তাদের কথা শুনবো? তুহাত তুই বলো, আমরা কি তাদের কথা শুনবো? কোশ্চিন কালেও তাদের কথা আমরা শুনবো না। কারণ নবীর ভালোবাসা যার ভিতর থাকবে সে আজ হোক কাল হোক নবীর দিদার পেয়েই যাবে, নবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন এর এক্সাম্পল যদি আপনাকে দেওয়া হয়, সাহাবীদের জীবন খোঁজ করলে দেখবেন তারা তার জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবীরা এত ভালোবেসেছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। নবীজি বলেছেন, তোমার জীবনের চেয়ে যতক্ষণ আমি রাসূলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। নবীকে কেমন তারা ভালোবেসেছেন? একজন সাহাবী বুখারী এবং মুসলিমে বর্ণনা এসেছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো নবীজি কিয়ামত কবে হবে? কার কাছে প্রশ্ন করলেন? নবীজির কাছে। ওগো নবীজি কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ওয়াইদাকা ওয়া মা আ'দাত লাহা, কিয়ামত কবে হবে প্রশ্ন করেছো, কিয়ামতের জন্য তুমি কি অর্জন করেছো, কি জমা করেছো? বলেন তো, এখন যদি কিয়ামত হয়, মৃত্যু হয়ে যায়, আমরা কিয়ামতের জন্য কি উপস্থাপন করেছি, কি সম্পদ আমাদের কাছে আছে? কিছুই তো নাই, আমলনামায় গুনাহ আর গুনাহ। ঠিক কিনা বলুন? ছেলে বলুন ঠিক কিনা? সাহাবী বলেন, হুজুর আমার কোনো চালান নাই, আমি জিরো। আমি কি? সাহাবী যদি বলে আমার কাছে কিছুই নেই, তাহলে আমাদের কাছে তার আরো 100 ভাগ, 1000 ভাগ, লক্ষ ভাগের 1 ভাগ তো নাই। ঠিক ঠিক। সাহাবী বলেন, হুজুর আমার কাছে কিছুই নাই, তবে একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। আমার সুন্নি জনতা কি আছে? তিনি বললেন, তখন তিনি বললেন কি আছে? তিনি বললেন, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি জগতের ভিতর সবচেয়ে আমি আল্লাহকে এবং আমার নবীকে ভালোবাসি, এই ভালোবাসাটুকু আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আছে? আমার কাছে কোনো ইবাদত নাই, কোনো কিছু নাই, চালান চালান সব আমলের কথা শূন্য, তবে এতটুকু জানি আমি আল্লাহকে, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীকে ভালোবাসি কি বাসি না? আমার ভাইরা বন্ধুরা আমার, তিনি বললেন আমি আল্লাহকে এবং নবীকে সবচেয়ে ভালোবাসি। নবীজি মুস্কি মুস্কি হেসে বললেন, আনতা মা'a মান আহবাবতা, শোনো
তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। তুমি যদি হোসাইনকে ভালোবাসো হোসাইনের সঙ্গী থাকবে, তুমি যদি ইয়াজিদকে ভালোবাসো ইয়াজিদের সঙ্গী থাকবে। আমরা কাকে ভালোবাসি? হাত তুলুন, কাকে ভালোবাসি? যেই ইয়াজিদ কাটটা কাফের আমার হোসাইনের গলার উপরে ছুরি ধরেছে, নবীজির কলিজার উপর আঘাত করেছে, হোসাইনের মাথা মস্তককে দ্বিখণ্ড করেছে ইয়াজিদের বুদ্ধিতে। ওই ইয়াজিদের তাবুতে সকাল বেলা আযান হয়েছে, জামাত হয়েছে, নামাজের ইমামতি হয়েছে। হোসাইনের শিবিরও আযান হয়েছে, জামাত হয়েছে, ইমামতি হয়েছে। বলেন এই দুই তাবুর নামাজ কি এক না ভিন্ন? জবান খুলে বলেন এক না ভিন্ন? কোনদিন এক নয়। যেই তাবুতে নামাজ পড়ে হোসাইনের সঙ্গে দুশমনি করেছে, আমার নবী বললেন যে হোসাইনকে ভালোবাসে, সে আমি রাসূলকে ভালোবাসে। একদিন নবীজি হযরত মা ফাতেমাকে ডান পাশে ডাকলেন, আলীকে বাম পাশে ডাকলেন, হাসান হোসেনকে সামনে ডাকলেন। এবার একটা চাদর দিয়ে মাথা মুড়ে দিলেন। নবীজি বলেন, আচ্ছা আমার আহলে বাইত, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা নবীর সঙ্গে জান্নাতে যাবে। যারা আহলে বাইতকে ঘৃণা করবে, দুশমনি করবে, তারা নবীর সঙ্গে দুশমনি করবে। তাহলে বলে হোসাইন নবীর আহলে বাইত কিনা? এই জনতা জবান খুলে বলুন, হোসাইন নবীর আহলে বাইত কিনা? যদি আহলে বাইত হয়ে থাকে তাহলে ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদের লোকেরা তারাও নামাজ পড়েছে, জামাত পড়েছে, লম্বা জুব্বা টুপি দাড়ি সব ঠিক ছিল, কিন্তু কলিজার ভিতরে তার ঈমান ছিল না, রাসূলের প্রেম তাদের ভিতর ছিল না। ঠিক না বেটি? বর্তমানে এমন কিছু দল আছে যারা নামাজ পড়ে, তাসবিহ আছে, টুপি আছে, সব ঠিক আছে, কিন্তু নবীর কথা বললে মুখটা মলিন হয়ে যায়। ঠিক না বেটি? নবীর সম্মান তারা বলতে চায় না, এমন দল আছে কি নাই? হাত তুলে আছে কি নাই? নবীর শান বলতে চায় না, নবীর মান বলতে চায় না, নবীর নূর বলতে চায় না, নবীর মিলাদ কিয়াম করতে চায় না, মুনাজাত করতে চায় না, এরপরে ফাতিহা করতে চায় না, ইসলাম সওয়াব করতে চায় না, কিছুই করতে চায় না। এমন দল আছে কি নাই? এরা হচ্ছে ইয়াজিদের পেতাত্তা। ঠিক কি না বলুন? ইয়াজিদের দলের লোক। কাজেই যেই দলে আযান হয়েছে আমার নবী হোসাইনকে শহীদ করার জন্য, ওই দলের নামাজি, ওই লোক নামাজি আমাদের দরকার নাই, ওই মুসল্লি আমাদের দরকার নাই। যেই মাহফিলে আমার নবীর গুণগান নাই, মাহফিল দরকার নাই। ঠিক না বেঠি? যেই বক্তা হোসাইনের কথা বলে না, যেই বক্তা নবীর কথা বলে না, নবীর শান বলে না, ওই বক্তার অশ্লীল দরকার নাই। হাত তুলুন, ঠিক কি না? যেই বক্তা হোসাইনের কথা বলবে না, আহলে বাইতের কথা বলবে না, নবীর প্রেমের কথা বলবে না, ওই বক্তা দরকার নাই, ওই ইমামও দরকার নাই, ওই পীর আমাদের দরকার নাই। ঠিক কিনা বলুন? সেজন্য মাঝে মাঝে বলে থাকি, যে ব্যক্তি যার মধ্যে আমার নবীজির সামান্য পরিমাণ ভালোবাসা আছে, সে যদি রাস্তার একজন সুইপার হয়, যদি রিস্কাওয়ালা হয়, তার ভিতরে নবীর প্রেম আছে, নবীর শান শুনলে পড়ে তখন চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হোসাইনের মাহফিল শুনলে পরে সেখানে গিয়ে হাজির হয়, নিজে অর্জিত 100 টাকা থেকে 50 টাকা সুন্নি মাহফিলে দিয়ে দেয়, মিলাদে দিয়ে দেয়, ইসাইলে সওয়াব দিয়ে দেয়। ওই লোকটার দাম আমার কাছে আপনার কাছে মাথার উপরে। ঠিক কিনা বলুন? আর যে মৌলবী আলেম নামের জালেম, আলেম দাবি করে, নবীর শান বলতে চায় না, মান বলতে চায় না, অথচ আমার নবী তাকে ওয়ারিস বানিয়ে গেছে। ঠিক না বেটি? নবী কোনো ধনের ওয়ারিস রেখে যায় নাই, সম্পদের ওয়ারিস রেখে যায় নাই, বাড়ি ঘরের ওয়ারিস রেখে যায় নাই। নবী যদি আল্লাহর কাছে বলতেন, মাবুদ অহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দাও, আমি যাওয়ার পরে আমার ছেলেরা, আমার মেয়েরা, পরিবার পরিজন, আমার সাহাবীরা ওখান থেকে স্বর্ণ বিক্রি করবে আর খাইবে, চাইলে আল্লাহ দিতেন কি দিতেন না? দিতেন অবশ্যই। নবীজি দোয়া করেছেন, সব তো আল্লাহ কবুল করেছেন, তা করেন নাই, কোন ওয়ারিস রেখে যান নাই, শুধু ইলমের ওয়ারিস রেখে গিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী তোমার সম্মান বাড়াই গেল, নবীর নাম বিক্রি করে তুমি মাহফিল করো, নবীর নাম বিক্রি করে মাহফিলের টাকা দিয়ে গাড়ি কেনো, নবীর নাম বিক্রি করে মাদ্রাসায় ছাত্রদের কালেকশন করো, নবীর নাম বিক্রি করে চামড়া কালেকশন করো, নবীর নাম বিক্রি করে যাকাত কালেকশন করো, নবীর নাম বিক্রি করে ফায়দা কালেকশন করো। ঠিক না বেঠি? কিন্তু এত কিছু করো, কিন্তু তোমার মুখ দিয়ে কেন আমার নবীর কথা আসে না? আসলে তুমি পেট পূজারি, কিন্তু আমার নবীর পূজারি না। ঠিক না বেঠি? ঠিক কি না? তারা পেট পূজারি, স্বার্থ পূজারি। এই স্বার্থ পূজারি আলেম দরকার নাই, এই স্বার্থ পূজারি ইমাম দরকার নাই, যারা আমার নবীর কথা বলবে না। ঠিক না বেঠি?
কথায় আছে যার নুন খায় তার একটু গুণ গায়। যে নবীর নাম বিক্রি করে তুমি খাইতে খাইতে পেটটা এত বড় বানাইলা, তুমি গাড়ি কিনলা, বাড়ি কিনলা, সংসার চলে, সব চলে, কেন তোমার মুখ দিয়ে আমার নবীর কথা আসে না? তুমি কিয়ামতের ময়দানে তুমি দেখবা নবী তোমার দিকে তাকাইবেন না, নবী তোমাকে সুপারিশ করবেন না, ঠিক কিনা বলবো? সেজন্য নবীর ভালোবাসায় এই মসজিদ মাজার কমপ্লেক্স তৈরি হতে যাচ্ছে। বাবাজি আমার সংক্ষেপে ছেড়ে দেব, নবীকে ভালোবেসে কারা কারা আমরা এই ঘরে আল্লাহর ঘরে ভিত্তি স্থাপন করা হয়েছে আজকে আসরের নামাজের পরে। আপনারা দেখেছেন অনেক ভাইয়েরা আছেন এখানে এসেছেন, আমরা মিরাপাড়ায় এই মাহফিলে যাব, আমরা আজকে এখানে 50,000 1 লাখ টাকা দান করব। আমি দুনিয়ায় থাকবো না, এই জায়গায় নামাজ পড়া হবে, এই জায়গায় সাজদা করা হবে, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। নবীজি বলেছেন, শোনো উম্মতেরা, তোমরা এমন 3টা কাজ যদি করে যেতে পারো, তোমরা মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন 3টা কাজ তোমরা করবে, সেই 3টা কাজ কি তোমরা রাজি? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। এমন 3টা কাজ আমরা করতে চাই। আপনি বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার ইনকাতা কেটে দেওয়া হয়। একটা রশি, এই যে তারটা আছে, আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে কেটে দিলে কি কথা শোনা যাবে? শোনা যাবে? যাবে না। নবীজি বলেছেন ইনকাতা, কেটে দেওয়া হয় তার সমস্ত আমল, ইল্লা ইস্তিসনা দিয়ে বলা হয়েছে মাত্র তার 3টা আমল, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু মানুষটা চলে যাবে 3টা কাজ যদি করে যায়, তখন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আঙ্গুল তুলে দেখান, কয় নাম্বার? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো প্রথম যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে দান করে, সাদকায়ে জারিয়া, মানুষের কল্যাণে, না মসজিদ তৈরি করলো, মাদ্রাসা তৈরি করলো, খানকা তৈরি করলো, একটা মেয়ে বিয়েতে পাঠা বিয়ের ব্যবস্থা করে দিল। এক বাড়িতে অনেক মানুষ আছে, ঘর নাই, বাড়ি নেই, ঘরের ব্যবস্থা করে দিল, কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করে দিল, পানি নাই, কূপের ব্যবস্থা করে দিল, রাস্তা নাই, রাস্তার ব্যবস্থা করে দিল। মানুষের কল্যাণে যে কাজগুলো করা, এটার নাম সাদকায়ে জারিয়া। কি নাম? যেমন এই মিরাপাড়া মসজিদ হচ্ছে, এই মসজিদে আপনি আজকে দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, ঠিক কি না বলুন? এই মসজিদে আপনি নিয়াত করেছেন, আল্লাহ আমি একটা নামাজের জায়গা, একটা সিজদার জায়গা, যতটুকু টাকা লাগে আমি ক্রয় করে যাব। সারা বাংলাদেশ থেকে মিরাপাড়া মাজারে লোক আসে, ওলির দরবারে জিয়ারতে আসে, আসে কি আসে না? আমি জানি, দেখেছি অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে জিয়ারত করার জন্য, ওলির মুহাব্বতে ভালোবাসায় এই মসজিদে নামাজ পড়বে। 2টা জান্নাতের বাগান এখানে, ঠিক না বে ঠিক? 2টা জান্নাতের বাগানে আমি প্রথম, একজন ব্যক্তি হাত তুলে বলেন আমি প্রথম একটা নামাজের জায়গা আমি ক্রয় করব। আমি দুনিয়া থেকে চলে যাব, একটা সেজদা পরিমাণ জায়গায় আমি ক্রয় করে দিয়ে গেলাম, আমি কবরে যাওয়ার পরে ওই জায়গায় সেজদা করা হবে, যতদিন নামাজ পড়া হবে কবরে শুয়ে শুয়ে আমি সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এটা ভালো কাজ না মন্দ কাজ? আমি একটা খাম্বা দিব, আমি 1 লক্ষ টাকা দিব, আমি 50,000 টাকা দিব, 20,000 টাকা দিব, আমি এই মসজিদে দান করব। হতে পারে এখান থেকে বাড়ি রওনা করব, রাস্তার মাঝখানে গিয়ে আমি মারা যেতে পারি, ঠিক না বেটে? কাজী নিয়াত করেছি, কোন মায়ের সন্তান আছেন আজকে স্বীকৃতি দিয়ে যাবেন, সাথে টাকা নাই, কিন্তু আল্লাহ সাক্ষী এই কমপ্লেক্স কবুল হয়ে যাবে, ওলির উসিলায় দোয়া কবুল করবে, আল্লাহ রিজিকের ভিতরে বরকত দেবে, বিপদ আপদ থেকে হেফাজত করে দিবে। নবীজি বলছেন আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু যদি সে ফাসিক হয়ে যায়। আমার ভাইরা, হযরত ঈসা নবীর সময় একজন দোপা ছিল, কিতাবের মধ্যে এসেছে দোপার কাজ কি? কাপড় ধুতে করা, ড্রাই করা, ইস্ত্রি করা, কিন্তু লোকটা বড় দুষ্ট ছিল, কিন্তু মানুষের কাপড় পরিবর্তন করে দিত, ভালো কাপড় রেখে মন্দ কাপড়গুলো দিত। এবার হাজারাতে, এবার এলাকার লোকজন ঈসা নবীর কাছে গিয়ে বলে, আপনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হয়ে যায়। পয়গম্বরের আপনি দোয়া করুন। লোকটা বড় খারাপ, যার ভালো কাপড় দেয় মন্দ কাপড় দেয়, ভালো কাপড় রিটার্ন করে ছিঁড়া কাপড়।
কাজে আপনি দোয়া করুন লোকটা যেন মারা যায়। ঈসা নবী সবাই অভিযোগ করার পরে দোয়া করে, মাবুদ এই লোকটা মানুষের ক্ষতি করে তাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ আযাবকে পাঠাই দিলেন। কিন্তু লোকটা সকালবেলা রওনা করলেন নদীর পাড়ে কাপড় ধুইতে যাবেন। 3খানা প্রতিদিন রুটি নিয়ে রওনা করে নদীর পাড়ে। কয়খানা রুটি? বাবাজি আমার মনোযোগ দিয়ে শুনেন, 3খানা রুটি নিয়ে রওনা করলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে একজন ভিক্ষুক হাত বাড়াইলেন, ওগো ধোপা আমার পেটে বড় ক্ষুধা, 3 দিন ধরে খাই নাই, তোমার কাছে কোনো খাবার আছে নাকি? তখন 3টা রুটি থেকে একটা রুটি দিয়ে দিলেন। ভিক্ষুক রুটিটা পেয়ে খাইলেন। আল্লাহ দোয়া করুন তোমার পিছনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। সুবহানাল্লাহ, গফরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আল্লাহ তোমার পিছনে গুনাহগুলো মাফ করে দিক। শনিবার ধোপার একটা রুটি দিলেন, তিনি আবার দোয়া করেন আল্লাহ তোমাকে ভালো রাখো। 3য় রুটি দিয়ে দিলেন, বলে আল্লাহ তোমাকে সকল মুসিবত থেকে হেফাজত করো। ধোপা চলে গেল নদীর পাড়ে, কাপড় চোপড় ধুয়ে তারপরে গাট্টি বেঁধে চলে আসতেন বাড়িতে। এলাকার সব লোকেরা জড়ো হয়েছে, আল্লাহর পয়গম্বর দোয়া করেছে। এবার লোকটা কেমনে মারা যায় তার দৃশ্য আমরা দেখব। সুবহানাল্লাহ, পয়গম্বর দোয়া করেছে, কাজী লোকটা তো মারা যাবেই যাবে, ঠিক না? ঠিক। আমার বাবাজি আমার সবাই জড়ো হয়ে গেল, তাকিয়ে দেখলো লোকটা নদীর পাড়ে গেল, কাপড় ধোয়ার পরে আবার চলে আসলো। আসার পরে লোকটা বাড়িতে চলে গেল, কিন্তু মারা যায় নাই। সবাই সদল বলে ঈসা নবীর বাড়িতে চলে গেল। আল্লাহর পয়গম্বর আপনি না দোয়া করলেন, আল্লাহর পয়গম্বর দোয়া করলে কবুল হয়ে যায়, লোকটা মারা যায় না। কয় তাই নাকি? বলো হালো, মারা যায় না, চলো তার বাড়িতে। এবার তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন তুমি এমন কোন ভালো কাজ করেছো আজকে? বলে তেমন কোনো ভালো কাজ করি নাই, 3টা রুটি খাবার জন্য নদীর পাড়ে রওনা করেছিলাম। একজন ভিক্ষুক এসেছিল, আমি এক এক করে 3টা রুটি সবটাকে দিয়ে দিয়েছি, সে আমার জন্য দোয়া করেছে। এবার বললেন তোমার কাপড়ের গাঁটটি কোথায় রেখেছো? বলো সামনে খোলো। কাপড়ের গাঁটটি খুলে দিল। খোলার পরে দেখলেন তার ভিতর বিশাল বড় এক সাপ, সাপের মুখে একটা লোহার বেড়ি পরানো। বলে সুবহানাল্লাহ, লোহার বেড়ি পরানো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন সাপ তোমার মুখে কেন বেড়ি পরানো? তুমি আমার সঙ্গে কথা বলো। সাপ তখন জবাব দিলেন এই আল্লাহ পাক আমাকে তাকে দংশন করার জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি আবার এই লোকটা 3টা রুটি দান করার কারণে আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠায়া এই মুখের উপরে লাগাম লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।